ফলতা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক অভিযোগ উঠেছিল গত 29শে এপ্রিল। বারবার অভিযোগ উঠেছিল কোথাও গিয়ে সেলো টেপ মেরে দেওয়া, আতরে মেরে দেওয়া ইভিএম এর বোতামে। সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে মানুষ নাকি ঠিকঠাক ভোট দিতে পারেননি। নির্বাচন কমিশন সেখানেই আজ পুনর্নির্বাচন করছে। আর এখান থেকে বিস্ফোরক অভিযোগ করছেন সাধারণ মানুষ। তারা বলছেন আগের বার অর্থাৎ 29 তারিখ তারা ভোট দিতে পারেননি, যেমন তেমনই তাদের কারো কারো হাতের নাকি গন্ধ শুকে দেখা হয়েছিল তারা কাকে ভোট দিলেন। এবার সেই ভয় নেই, ভয়কে দূর করেছে কমিশন। কোথাও গিয়ে ফাঁকা মাঠে গোল দিচ্ছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। তার কারণ লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন একদা দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। আমার এই সামনে দোকান ভেঙে দিয়েছিল জেসিবি দিয়ে, সামনে 21-এ মানে ভোট গণনার পরের দিনেই ভেঙে দেয় জেসিবি গাড়ি নিয়ে। সনাতন প্রামাণিক যে আমাদের তৃণমূল, হ্যাঁ জাহাঙ্গীরের লোক সনাতন প্রামাণিক। না, আমি 3বার ভোট দিতে পারিনি, আমার ফ্যামিলি গোটা। এবারও ভেঙে দেবে বলেছিল, কিন্তু ভগবান তার জন্য কিন্তু বিজেপি সরকারকে এনেছে বলে আমাদের ভাঙতে পারে না। এখন দিনই দেবো, আমি একদম নিশ্চিন্তে এবার দেবো। আগে ভোট দিয়েছিলাম, কিন্তু আতর লাগানো ছিল, লাগানো ছিল, ভয়ে ভয়ে ভোট দিতে হয়েছে। এবারে ভোট দিইনি, দেবো, ভালোভাবেই ভোট দেবো। ভালো হয়েছে। অন্ধকারে দেখতে পাইনি, যা করে দিয়েছি। আর এবারে ভালো করে দিয়েছে, আলো টালো জ্বলেছিল, ভালো করে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই ছিল। না, সেলুটেপ মারেনি, কিন্তু আতর মেরেছিল। ভোট দিয়ে আসার পরে এখানে হাত শোকা হয়েছিল। এবারে আর কোনো ভয় নেই, নিশ্চিন্ত। বাবা এটা একটু সরাও না, কেন এখানে রেখে দিয়েছো? 2021-এ জেসিবি দিয়ে আমার 2021-এ পুরো আমাদের 2021-এ জেসিবি দিয়ে পুরো দোকান ভাঙচুর করে, দোকানের পুরো লুটপাট করে। সনাতন প্রামাণিকের টিম, জাহাঙ্গীরের লোক সনাতন প্রামাণিক ছিল, সীমন্ত গায়েন ছিল, স্বপন বদুক ছিল। এবার কোনো অসুবিধা হয়নি, টোটাল শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। ওই যা বলছেন ওনারা, আতর দেওয়া ছিল ইভিএম এর প্যাডে। আসার পরে সবার হাত ছকাও হয়েছে, ওদেরই লোক। না, এখন সব একদম ওকে, কোনো অসুবিধা নেই। স্বাধীনতা পেয়েছি বলতে হবে, একদম শান্তিপূর্ণ ভাবে। এখন শান্তিপূর্ণ ভাবে ভোট দিয়েছি আমরা। হ্যাঁ, আতর মারা ছিল। বলেছে যে আতর মারা আছে, ভোট সাবধানে দেবে, এলে আমরা হাত ছুঁয়ে দেখে নেব। হাত শুকতো, এবার তৃণমূলের লোকরা সব কি বলতো, হাত ভোট দিয়ে বার হলি সঙ্গে সঙ্গে ডেনা ধরে ট্রেনে হাত শুকতো। না, এ ভোটে আগে গত ভোটে, এই ভোটটা সুষ্ঠুভাবে দিলাম, আজকের ভোটটা। হ্যাঁ শুকতো তো, হাত দিয়ে শুকতো, হাতে নিয়ে ওই রকম করার নাম করে হাতটা শুকতো। আজকের কিছু হয়নি, আজকের কিছু হয়নি, ভালোভাবে ভোট দিয়েছি। সেলোটেপ মারা, আতরের গন্ধ যে আপনি অভিযোগ করেছেন 29 তারিখ দেখেছি কাজে আপনি ছুটে বেরিয়েছেন। 78, 79, 80 এই 3টে বুথ এখানে এসব সেলোটেপ মারা ছিল, সাধারণ মানুষ ভোট দিতে পারেনি এখানে। আজকে কোনো সেলোটেপ নেই, কিছু নেই, মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে এসে ভোট দিচ্ছে। মানে একটা উৎসবের মহল আছে। জয় শ্রীরাম। ধরা পড়েছিল ওই লোকটার জন্য, ওনার সাথে একটা সেলফি নিয়ে নিন, আমি মালা পরিয়ে নিয়ে এসেছি এখানে। এখানে সময় আজকে অন্য ছবি, তৃণমূলের কি কোনো বুথ এজেন্ট নেই? না, 285 কোথাও এজেন্ট নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। সব ছবি কি করে সম্ভব হলো? 29 তারিখ দেখা গেল আপনাদের এজেন্ট। দেখুন, এইসব এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গেরুয়ার হাওয়া, ভারতীয় জনতা পার্টি হাওয়া সরকার গঠন করেছে। আর এরা যারা যে কর্মগুলো করেছে, এবং বাড়িঘর লুটপাট ভাঙচুর, বাড়ি বাড়ি গিয়ে মানে মা বোনেদের উপর অত্যাচার, এগুলো আজকে শেষ হয়েছে। এবং আপনারা খুব ভালো করে জানেন যে এখানে কিভাবে অত্যাচার করা হয়েছে মানুষদের মধ্যে। আজকে বিজেপি গভর্নমেন্টে আসার পর, 9 তারিখে গভর্নমেন্ট আসার পর আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী দুবার এসেছিলেন। একবার 16 তারিখে জনসভা করেছেন, তারপরে 19 তারিখে র্যালি করেছেন। আমাদের রাজ্য সভাপতি এসছেন, সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এসছেন। এরকম এইসব র্যালি এবং সমস্ত কিছু করার পরে মানুষের মধ্যে একটা উৎসাহ হয়েছে, এবং মানুষ তার
এবং মুখ্যমন্ত্রী নিজে তার নিরাপত্তা মানুষ সাধারণ মহিলাদের মা বোনেদের নিরাপত্তা সুনিশ্চিত করেছেন এবং যারা এখানে অত্যাচার করেছে তাদের উনি বুঝে নেবেন বলেছেন। ওনার দায়িত্ব নিয়েছেন, নিজে দায়িত্ব নিয়েছেন এবং ফলতা একটা আলাদা স্পেশাল একটা প্যাকেজ ঘোষণা করবেন সেটাও বলেছেন। তাই এইসবের বিষয় নিয়ে আর টিএমসি বলে কিছু আর নেই, আর টিএমসি আর থাকবেও না। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলে গেছে, শুধু ফলতায় এই আজকের ভোট হচ্ছে বলে যেহেতু টিএমসি সিম্বলটা আর ওই নামটা আছে, এটা 24 তারিখের পরে সেটাও মুছে যাবে আর পশ্চিমবঙ্গে আর টিএমসি দলটাই উঠে যাবে। এখন দেখার সাধারণ মানুষের এই ভোট দেওয়া স্বেচ্ছায় ঠিকঠাক করে গিয়ে নিজের ভোট নিজের দেওয়ার এই ঘটনা কিভাবে প্রতিফলন ঘটায় আগামীর ফলতার নির্বাচনের ফলাফলে। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।